আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা তিনতলা বাড়ির ডিজাইন দেখব, সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। আমরা ফাউন্ডেশন খরচ, নিচতলা, দুইতলা এবং তিনতলা কত টাকা আমাদের খরচ হবে আমরা আজকে দেখব। আপনারা সেই হিসেবে এই বিল্ডিং বাড়িটি খরচ সম্বন্ধে জানতে পারবেন, আপনার কতটুকু কাজ করার জন্য কত টাকা খরচ হবে। তো এখানে যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংটির এরিয়া হচ্ছে 36 ফিট 7 ইঞ্চি বাই 20 ফিট। আমরা যদি এটাকে স্কোয়ার হিসেবে নিয়ে আসি তাহলে আমরা পাবো 800 স্কোয়ার ফিট এই একটা জায়গা। কিন্তু আমাদের এই জমির এরিয়া বা জমির যে মাপ সেটা হচ্ছে 870 স্কোয়ার ফিট, অর্থাৎ 2 শতক জায়গার উপরে আপনারা এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারেন। আর আপনারা চাইলে এটাকে ডুপ্লেক্স হিসাবেও তৈরি করতে পারেন, আবার তিনতলা হিসাবেও তৈরি করতে পারেন। তো যাই হোক, এই বাড়িটিতে কী কী রয়েছে আমরা একটু দেখি। তো সর্বপ্রথম আমরা দেখব মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুম এখানে 12 ফিট বাই 14 ফিট 9 ইঞ্চি, অর্থাৎ এটা বড়সড় একটা মাস্টার বেডরুম। আর এই মাস্টার বেডরুমের সাথে একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনির মাপ হচ্ছে 4 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট। তো আমরা যদি ডান দিকে দেখি তাহলে আমরা আরেকটা বেডরুম পাবো। এই বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। তো এই যে বেডরুম, 2 বেডরুম যেহেতু আমরা টয়লেট একটা নিয়েছি, সেহেতু কমন টয়লেট হিসাবে আমরা এখানে রেখেছি। এই টয়লেটের সাইজ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। এখানে বেসিন রয়েছে, আপনারা চাইলে এখানে লো কমোড, যেটা প্যান বলি আমরা, সেটা বসাতে পারেন, আবার হাই কমোড এটা বসাতে পারেন। তো যাই হোক, আমরা যদি সামনের দিকে দেখি তাহলে আমরা এই বিশাল বড় জায়গাটা পাবো। আর এই জায়গার ভিতরে ডাইনিং এবং ড্রয়িং অবস্থিত। মাপটা আমরা যদি দেখি তাহলে এখানে দেখেন 16 ফিট 11 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি এরকম জায়গা পাশাপাশি, অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এবং আমরা যদি এদিকে দেখি তাহলে আমরা এখানে কিচেন রুম দেখব। এই কিচেন রুমের সাইজ হচ্ছে 6 ফিট বাই 8 ফিট। তো আপনারা যদি চান এটা আরও 1 ফিট বাড়ানো যাবে, তবে আমি মনে করি যেটা আছে এটাই সুন্দর হবে। তো যাই হোক, আমরা সিঁড়িটার দিকে যদি দেখি তাহলে সিঁড়ি, আমরা এখানে যে সিঁড়িটা রয়েছে এটার হচ্ছে প্রস্থ 6 ফিট, অর্থাৎ 6 ফিটের মধ্যে এই সিঁড়িটি অবস্থিত। আর যদি আপনারা চান যে আমার বড় সড়ো সিঁড়ির দরকার, সেক্ষেত্রে আপনারা আরও 1 ফিট বা 2 ফিট বাড়িয়ে নিতে পারেন, যদি আপনাদের এই দৈর্ঘ্যের দিকে জায়গাটা আরও পাওয়া যায় বা থাকে, তখন আপনারা এই সিঁড়িটাকে বড় করতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। এখন আমরা যদি এই বিল্ডিংটি 3 তলা আমরা ফাউন্ডেশন দেব, আর এর ফাউন্ডেশন বাবদ খরচ আমাদের 5 লক্ষ টাকা, অর্থাৎ 5 লক্ষ টাকা হলেই আপনারা ফাউন্ডেশনের কাজটা করতে পারবেন। এবার আসি, যেহেতু এই বাড়িটি মাত্র 800 স্কোয়ার ফিটের বাড়িটিতে আমরা 2 তলা এবং 3 তলা এটা আবাসিক হিসেবে রাখবো, এবং নিচতলা আমাদের থাকবে পার্কিং হিসেবে, অর্থাৎ আমরা পার্কিং হিসেবে ব্যবহার করতে পারি। আর যদি আপনাদের মনে হয় যে না, আমরা পার্কিং করব না, তাহলে আপনারা নিচতলাও আবাসিক হিসেবে করতে পারেন। আর আমরা যদি আপনারা পার্কিং করেন, সেহেতু গ্রাউন্ড ফ্লোর যদি পার্কিং করেন, সেহেতু আপনার 5 লক্ষ টাকার সাথে আরও 4 লক্ষ টাকা, অর্থাৎ 9 লক্ষ টাকা হলে আপনার ফাউন্ডেশন এবং গ্রাউন্ড ফ্লোর হয়ে যাবে, যেহেতু এখানে শুধু কলাম পড়বে, ছাদ পড়বে। তো এগুলো, আর যদি আপনারা 2 তলা কমপ্লিট করেন তাহলে তার সাথে আরও 13 লক্ষ টাকা যোগ দিতে হবে 2 তলা করার জন্য। তো আগের হচ্ছে আমাদের 9 লক্ষ, পরে হচ্ছে 13 লক্ষ টাকা লাগবে এই যে বিল্ডিংটি, এই বিল্ডিংটি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা করতে। এখন যদি আপনারা 3 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা বিল্ডিং করেন, তাহলে 3 তলার জন্য আপনাকে আরও 14 লক্ষ টাকা ব্যবহার করতে হবে বা খরচ করতে হবে, যেহেতু 2 তলা থেকে 3 তলা উচ্চতা বেশি, এবং এই 3 তলার উপরে প্যারাপেট ওয়াল, আবার এখানে চিলাকোঠার ছাদ রয়েছে, এই কারণে উপরে 1 লাখ টাকা বাড়তি হবে। তো
তো এই হচ্ছে, যদি আপনারা এই বিল্ডিংটি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা পর্যন্ত কমপ্লিট করেন তাহলে 36 লক্ষ টাকা খরচ হবে। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের আবার আমি বড় ভিডিও দেব, অর্থাৎ বিস্তারিত নিয়ে আসব। যদি আপনারা এই ড্রয়িং সম্পর্কে আগ্রহী হন এবং আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।